কি আছে দামি গাড়ি, নতুন গাড়ি ফাঁকা করে কালকে রাতে আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাব, মানে আমরা মোটামুটি শুয়ে পড়েছি। রাত তখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে। তৃণমূলের কিছু হারমাত বাহিনী, যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটেও আমার বাড়িতে হামলা চলেছে, এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে, এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাব সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিঁড়ি করছে। তো আমরা জানি ওরা হয়তো জিতেছে, আনন্দে করছে এগুলো মদ খেয়ে। তারপরে দেখলাম পরক্ষণেই ঠিক এই সাইডে পুকুর পাড়, এই যে ঠিক 288 নাম্বার পাট, যে সেই পাটের ছেলেরা, যে পাটে আমি থাকি 283-84 আমি থাকি, এখানকার কোনো তৃণমূলের হারমাত বাহিনী নেই, কিন্তু 288 নাম্বার পাটে তৃণমূলের হারমাত বাহিনী, তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাঁশ, ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়ে এসে জালনা ভেঙেছে। বিজেপি পার্টিটাকে ভালোবাসি আমরা, বিজেপি পার্টিকে ভালোবাসি, বিজেপি ভোট দিতে যাই, কিন্তু আমরা এদিক ওদিক লাফালাফি করি না। কিন্তু তৃণমূলের হারমাত বাহিনী, যারা আমরা যে দুই ভাই পাড়ার মোটর সবার ভালো কাজ করি, তার জন্য তৃণমূলের ছেলেরা কি করে যে আমাদের উপর অ্যাটাক করলে যে আমাদের সাথে ছেলেগুলো ঘোরে, তারা ভয়ে ঘরে বসবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওরা আয় করছে। আসলো লাঠি ছোটা নিয়ে এসে জানলায় মারে, ইট ভাঙা, ইট ছুঁড়ে মারছে, মদের বোতল ছুঁড়ে মারছে। আমরা যখন তেড়ে বেরিয়েছি তখন সব দৌড়ে পালিয়েছে। সব বিষয়ে ওরা গন্ডগোল করে। আমরা তো থাকতে পারছি না, এই বেড়ায় মারে, ওই জালনায় মারে, এই ছেলে দুটোর পর আটক হচ্ছে কেন? এগুলো করবে কেন তৃণমূলের লোকেরা? জিতেছে আনন্দে জিতেছে, কর লাপালাপি, আমরা তো যাইনি তোদের দ্বারে। তাহলে এইগুলো না, আমাদের ছেলে মেয়েও তো ঘুমাতে পারছে না, আমরাও ঘুমাতে পারছি না। আমার বর তো কাঠ রাখছে ঘরের সামনে, আমার বরের ঘরে ভিতর রুকে মারতে গেছে 2বার। আজকে আমার বর খাটের মানুষ, যদি আমার একটা ছেলে থাকতো তাহলে উনি ঘুরে যেতে পারতো। আমরা যখন থাকি না তখন এই আতঙ্ক করে, কেন করে এগুলো? এগুলো নিয়ে আমরা সুবিচার চাই।